সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে নতুন নীতিমালা জারি। শুভেচ্ছা সবাইকে। আপনারা দেখছেন দৈনিক শিক্ষা.com, সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে নতুন নীতিমালা জারি করেছে সরকার। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় ২ শাখা থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা কমিটি গঠন এবং কমিটির দায়িত্ব কর্তব্য বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইতোপূর্বে জারিকৃত সব প্রজ্ঞাপন বাতিল করা হলো। নতুন নীতিমালায় কমিটি গঠনের বিষয়ে বলা হয়েছে, কমিটির সদস্য সচিব থাকবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের একজন জমিদাতা, সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী যে কোনো সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কওমি মাদ্রাসার একজন শিক্ষক, সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্য হতে নির্বাচিত একজন শিক্ষক প্রতিনিধি, সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে নির্বাচিত ২ জন মহিলা ও পুরুষ অভিভাবক, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য, পৌর এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ডের কমিশনার, সিটি কর্পোরেশনের কাউন্সিলর। কমিটির সদস্য সংখ্যা সভাপতি সহ মোট ১২ জন হবে। সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি এবং মাধ্যমিক বা মাদ্রাসা থেকে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ব্যতিরেকে অন্য সদস্যদের থেকে একজন সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচিত হবেন। তবে শর্ত, সভাপতিকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থী পাওয়া না গেলে যথাযথ কর্তৃপক্ষের সুপারিশ ক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মনোনয়ন প্রদান করবেন। পদাধিকার বলে প্রধান বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। দৈনিক শিক্ষা.com-এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।